আমাকে নিয়ে সব জানা। আচ্ছা, মানে দাঁড়িপাল্লা। দর্শক, আমি এখন আছি অভয়নগর থানার শ্রীধরপুর ইউনিয়নের ফরিদপুর নবক বাজারে। তো এখানে আসলে আমরা জানার চেষ্টা করব আগামী আসন্ন নির্বাচনে এখানকার মানুষ এমপি হিসেবে কেমন প্রার্থী চায়। শুনে আপনি এমপি হিসেবে কেমন প্রার্থী দেখতে চান? এই প্রার্থী জনগণের কথা শুনবে, রাস্তাঘাট নিরাপদ করবে এবং জনগণের সুখ দুঃখের সাথী হবে। আমরা তাকে প্রার্থী করতে পারি, আশা রাখছি। তারপরে তো ইলেকশন আগের কথার পরে কথা ঠিক থাকে না। হ্যাঁ, আমাদের এলাকা উন্নতি হন, তাই সেটাই পাচ্ছি। স্কুল কলেজ রাস্তাঘাট বা কৃষকের মানে দাঁড়িপাল্লা। তো আপনাদের এলাকায় দাঁড়িপাল্লার কেমন জোয়ার? ইনশাআল্লাহ দিতে যাবো। আশা রাখেন? আশা রাখি মানে 100% আশা রাখি, 199 না, 100%। আচ্ছা, অনেক জায়গায় দেখি যে দাঁড়িপাল্লা আসন পাবে না বা এরকম অনেক কথা গুঞ্জন শোনা যায়, এটা আপনি কি মনে করেন? আমি জানি না, আমাকে নিয়ে আমরা দিতে যাবো ইনশাআল্লাহ, এটা বুঝি ভাই। আপনাদের ইউনিয়ন কোনটা? ইউনিয়ন। তো এখানে দাঁড়িপাল্লার কেমন কি দেখছেন আপনারা? ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা সব জায়গায় দিতে হবে। এই যে এই ইউনিয়নে যেত, বাগাপাড়া ইউনিয়নে যেত, ভাই না, এটা বুঝি ভাই। আগামী নির্বাচনে আপনি প্রার্থী হিসেবে কেমন প্রার্থীকে বাছাই করবেন? দাঁড়িপাল্লা নিয়ে ভালো ইসলাম ভোট দিলি সন্ত্রাস দমন থাকবে, এটুকু আমি আশা করেন। 12 তারিখের নির্বাচনে প্রার্থী হিসেবে আপনি কেমন প্রার্থী বাছাই করবেন? দেশ যারা ভালোভাবে চালাতে পারবে সেই ধরনের প্রার্থী চাই। আমরা জামাতের প্রার্থী চাই, জামাতের লোক। আমরা খালি করে লাভ নেই, আমাকে নিয়ে সব জানা। আচ্ছা, আপনি কি মনে করেন জামাত যদি 10-88 আসনে বিজয় অর্জন করে তো আপনাদের চাওয়া পাওয়া বা সমস্যাগুলো সমাধান করতে পারবে? পারবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয়? আমার সেটা মনে হয়। আরো শোনেন, ইনশাআল্লাহ পারবে জামাত। জামাতের যে নেতৃত্ব আসছে না, জামাত যদি বিজয় অর্জন করে আর কি কি উপকার আপনারা পাবেন? সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। মানে ইনসাফের যে দরকার, আমরা মেলা আশা করি দেশটা যাতে ভালো চলে সমাজ। আচ্ছা, এখানে তো আরো অনেক দল ছিল, আপনারা কেন জামাত বেছে নিলেন? জামাতকে ভালো লাগে, তারা দুর্নীতিমুক্ত সৎ যোগ্য। হ্যাঁ, তারা কোনো দুর্নীতি করে পায়নি। তারা যে কর্মকাণ্ডগুলো আমাকে ভালো লাগে। তাই আগামী নির্বাচনে আপনি প্রার্থী হিসেবে কেমন প্রার্থীকে বাছাই করতে চান? আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশ ভালোভাবে চলুক, ভালোভাবে সবাই গরিব যারা আছে তারা ভালো থাকুক, এটাই আলোচনা সব থেকে বড়। তাছাড়া ওই দুর্মুক্ত বাংলাদেশ সবথেকে ভালো, গ্যাঞ্জাম ফেজাত ভালো না, আমরা সুস্থ। আপনাদের এখানে ভোটের যে প্রচারণা চলছে, আপনাদের কি মনে হচ্ছে? খুব ভালো। আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনি প্রার্থী হিসেবে কেমন প্রার্থীকে বাছাই করতে চান? ন্যায়, নিষ্ঠা, সততা যে প্রার্থী তাকে ভোট দেব। তো আপনাদের 10-88 আসনে কি এরকম প্রার্থী আছে? আছে অধ্যাপক গোলাম রসুলের। তো অধ্যাপক গোলাম রসুল নির্বাচিত হয়, আপনাদের এই সমস্যা কি সমাধান হবে বলে আপনাদের আশা রাখেন? ইনশাআল্লাহ এটাই আশা রাখি। জামাত হলি এটা হবে, অথচ অন্য সরকারের আমলে আমরা কোনো উন্নয়ন পাই নাই। তাই আমরা নতুন সরকার, নতুন দল আইছে জামাত ইসলাম, আমরা তাকেই বলছি। তার মানে হচ্ছে মানুষ এখন নতুন মুখে চায়, নতুন মুখ চায়। আর পুরোনো দিকে আর ফিরে যাচ্ছে চাই না। বাংলাদেশ যখন পিছনে ফিরে যাচ্ছে না, সামনের দিকে এগোচ্ছে, আমরাও সামনের দিকে এগোতে চাই। অন্য নির্বাচনে আপনি প্রার্থী হিসেবে কেমন প্রার্থীকে চান? আমি জামাত ইসলাম করি, আমি গোলাম রসুল চাই। তার মানে হচ্ছে দাঁড়িপাল্লা। তো দাঁড়িপাল্লা যদি বিজয় অর্জন করে তো আপনাদের সমস্যাগুলো কি সমাধান হবে? ইনশাআল্লাহ। আপনাদের এখানে দেখলাম যে রাস্তাঘাট ভাঙাচুরা, তারপরে চলাচলে অনেক সমস্যা হয় আপনাদের, বা চলাচল করতে গেলে রুগী নিয়ে যেতে গেলেও অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো কি সমাধান করতে পারবে বলে মনে করেন? ইনশাআল্লাহ। তারা উপযুক্ত, তারাই তো নির্বাচন করতেছে। জনগণ এখনো সচেতন, জনগণ কারো প্রলোভনে পড়ে তারা ভোট দেবে। তারা বিবেকবান, তারা বিবেক দিয়েই তারা নির্বাচিত করবে। তার এলাকার 10-এর উপকার যারা করবে তাকে নির্বাচিত করবে। 100% আশাবাদী যে নির্বাচিত হবে। এই এলাকাটা রাস্তাঘাট, বিল, কালভার্ট, স্কুল, মাদ্রাসা
মসজিদ মন্দির সবগুলো সে দেখবে। আসন্ন সামনে যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? প্রার্থীকে নির্বাচন করতে চাই দেশের নাম যারা করবে এবং দেশের সার মাটি কৃষকদের উন্নয়নের জন্য যারা থাকবে এমন প্রার্থী আমরা এখন মানুষ সচেতন এখন যাচ্ছে আগামীতে যদি না করে পেল্টে যাবে ভোটের মাধ্যমে সবকিছু পেল্টে যাবে। তারিখের নির্বাচন, এই নির্বাচনে প্রার্থী হিসেবে আপনি কেমন প্রার্থীকে বাছাই করতে চান? নিষ্ঠাবান, যে দেশের জন্য কাজ করবে, এলাকার উন্নয়ন করবে, নির্বাচিত হয় তো আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে কতটুকু আশা রাখেন? আমরা 100% নিষ্ঠা স্বচ্ছতা এলাকার উন্নয়ন করবে।